আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে একটা মজাদার রান্না শেয়ার করব। বাচ্চাদের খুবই পছন্দের খাবার এটা। এখানে তেল দিয়েছি আর এখন কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ আছে। পেঁয়াজটা ভেজে নিব। মানে 2টা আলু এভাবে কেটে সেদ্ধ করে রেখেছি। এখন আমি এই পেঁয়াজের সাথে এটা একটু ভেজে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। আলুর রংটা একটু ভালো দেখার জন্য হলুদের গুঁড়ো সামান্য দিয়ে দিলাম। আলুগুলো ভেজে নিয়েছি। এখন আমি তেল থেকে আলুগুলি উঠিয়ে নিব, আলাদা একটা প্লেটের মধ্যে রাখবো। আর এখানে গরম মশলা যেগুলি তেলের মধ্যে আছে ওগুলি রেখেছি। এখন আমি এই যে কিমাটা দিয়ে দিব, মাংসের কিমাটা এখানে তেলের মধ্যে এখন আমি ভেজে নিব। ফ্রিজে একটু সময়ের জন্য রেখেছিলাম, আবার বরফ হয়ে গেছে। একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। মাংসটা সেদ্ধ করে নিব। ঢেকে দিব, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মাংসটা ভাজা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। পানিটা এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। পানি বলক এসে পড়েছে। এখানে আমি পোলাওর চাল এক পট পোলাওর চাল, মানে 1 পাওয়ার মতো পোলাওর চাল ধুয়ে পানি ঝরা দিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে। এখন একদম ঝরঝরে হয়ে গেছে। এখন দিয়ে দিব। চালটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। সব একসাথে ভালো করে মিশিয়ে দিলাম। একটু লবণটা চেক করে দেখি লবণটা ঠিক আছে কিনা। লবণ দিতে হবে, একটু লবণ দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। আমি একবার উল্টিয়ে দিয়েছিলাম, এখন আরেকবার উল্টিয়ে দিচ্ছি। 5 মিনিটের জন্য আবার ঢেকে দিচ্ছি। পোলাও রান্নাটা কিন্তু হয়ে গেছে। কিমা পোলাও রান্না করেছি আজকে। বাচ্চাদেরকে এরকম করে রান্না করে দিলে অনেক মজা করে খাবে। যে বাচ্চাদের মানে নতুন নতুন দাঁত উঠছে, বাচ্চাদের খেতে অনেক ভালো লাগবে। এখন আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বিসমিল্লাহ। খেয়ে আপনাদেরকে এখনই আমি রিভিউটা দিয়ে দিচ্ছি যে রান্নাটা কেমন হয়েছে। গরম 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 নিয়ে নিলাম, রান্না করে নিলাম কিমা পোলাও। আপনাদের কাছে আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাসায় এইভাবে রান্না করে
বাচ্চাদেরকে দিবেন, অনেক মজা পাবে ওরা খেয়ে। পোলাওটা অনেক মজা হয়েছে, খুবই মজা হয়েছে, গরম গরম, অনেক ভালো লাগছে খেতে। বাসায় অল্প পরিমাণে গোশত থাকলে দেখা গেছে মানুষ একটু বেশি, মাংসের পরিমাণটা কম, তখন কিন্তু এরকম কিমা বানিয়ে রান্না করলে কিন্তু সবাই এরকম আর কি মাংসটা পাবে আর কি খাওয়ার সময়। অনেক মজা হয়েছে। আলুগুলি আমি ভেজে দিয়েছি না, খেতে অনেক মজা লাগছে। অনেক গরম, খেতে অসুবিধা হচ্ছে, অনেক মজা। খেতে খেতে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে আজকের রান্নার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।